ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2021-এর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা প্রথমেই ক নাম্বার প্রশ্নটা খেয়াল করি। অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থ নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো এবং তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর মতো আচরণ করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। তো এইসব অর্ধপরিবাহী হচ্ছে নিম্ন তাপমাত্রা অপরিবাহীর মতো আচরণ করে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এরা পরিবাহীর মতো আচরণ করে থাকে। খ নাম্বার প্রশ্নে বলা হলো তড়িচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য লেখো। তড়িচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য। তড়িচালক শক্তি হলো কোনো একক ধনাত্মক চার্জকে কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনলে যতটুকু কাজ সম্পূর্ণ হয় তাকে তড়িচালক শক্তি বলে। অর্থাৎ একটা বিন্দু থেকে শুরু করে পুরা বর্তনী ঘুরিয়ে আবার যখন ওইখানে নিয়ে আসা হবে যতটুকু কাজ সম্পূর্ণ হবে তাকে বলা হবে তড়িচালক শক্তি। অন্যদিকে বিভব পার্থক্য হলো বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যে একক ধনাত্মক চার্জকে সরাতে মোট প্রয়োজনীয় শক্তি। অর্থাৎ বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যদি হচ্ছে যে আমরা একক ধনাত্মক চার্জকে স্থানান্তর করি, যতটুকু কাজ করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। আর উৎস সহ যদি সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনা হয় তখন যতটুকু কাজ করতে হয় তাকে বলা হয় হচ্ছে তড়িচালক শক্তি। এরপরে হচ্ছে তড়িচালক শক্তির মান বিভব পার্থক্য থেকে সর্বদা বড় হয়। তড়িচালক শক্তির মান বিভব পার্থক্য থেকে সর্বদা বড় হয়। অভ্যন্তরীণ রোধের কারণে বিভব পার্থক্যের মান তড়িচালক শক্তি থেকে কম হয়। তারপরে তড়িচালক শক্তির মান বর্তনীর রোধের উপর নির্ভর করে না। বিভব পার্থক্যের মান বর্তনীর রোধের উপর নির্ভর করে। তড়িচালক শক্তি ইএমএফ বা সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করা হয়, বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়, যদিও দুইটার একক হচ্ছে ভোল্টেজ। তাহলে আমাদের মূল পার্থক্য হচ্ছে ডেফিনিশনের পার্থক্য, যে উৎস সহ পুরা বর্তনী ঘুরিয়ে আনলে যতটুকু কাজ হয় সেটাকে তড়িচালক শক্তি বলি, আর একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে যতটুকু কাজ করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। এরপরে হচ্ছে তোমার তড়িচালক শক্তি সবসময় বিভব পার্থক্য থেকে বেশি হয়, বিভব পার্থক্য কম হয়। তড়িচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। গ নাম্বার প্রশ্নে হচ্ছে যদি R1, এই যে R1 রোধের তারের ব্যাসার্ধ যদি 0.1 মিলিমিটার এবং আপেক্ষিক রোধ যদি 1.7 ইন্টু 10⁻8 ওহম মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। দেখো আমরা জানি R ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে আমাদেরকে দৈর্ঘ্য মানে এল বের করতে বলছে। এল সমান হচ্ছে আর এ ডিভাইডেড হচ্ছে রো, আর এ ডিভাইডেড হচ্ছে রো। তা আর হচ্ছে আমাদের রোধ, রোধের মান কত বলা আছে? রোধের মান বলা আছে হচ্ছে 100 ওহম। রোধের মান বলা আছে 100 ওহম। তাহলে আর এর জায়গায় হচ্ছে আমরা 100 লিখি। এ হচ্ছে ক্ষেত্রফল, তো তারের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। রো হচ্ছে আপেক্ষিক রোধ। আচ্ছা, এখন আপেক্ষিক রোধই রেখে দিলাম। তারপরে হচ্ছে 100 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। ব্যাসার্ধ কত? আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিলিমিটার। ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে 0.1 মিলিমিটারকে মিটারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। আর স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। রো হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ আমাদের কাছে বলে দিয়েছে 1.7 ইন্টু 10⁻8। 1.7 ইন্টু 10⁻8, 1.7 ইন্টু 10⁻8 ওহম। তাহলে দেখি আমরা ক্যালকুলেশন করে রেজাল্ট কত পাই। 184.71 মিটার, এটাই হচ্ছে তারের দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল হচ্ছে R1 রোধের তারের ব্যাসার্ধ যদি 0.1 মিলিমিটার এবং আপেক্ষিক রোধ যদি 1.7 ইন্টু 10⁻8 ওহম মিটার হয় তাহলে এর দৈর্ঘ্য কত? আমরা এই ক্ষেত্রে দৈর্ঘ্য বের করে দেখিয়েছি যে রেজাল্ট হচ্ছে 184.71 মিটার। এরপরের প্রশ্নটার দিকে খেয়াল করি। উদ্দীপকের বর্তনীর প্রতিটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ একই না ভিন্ন? চলো আমরা আগে বর্তনীটা হচ্ছে নোটে এঁকে নিই। দেখো মোটামুটি বর্তনী হচ্ছে এইটা, R1, R2, R3 এবং হচ্ছে R4। তো আমাদেরকে প্রথমে তুল্যরোধটা বের করতে হবে। আর এখানে আমাদের তড়িৎ প্রবাহ ভোল্টেজ কত দেওয়া আছে? 6 ভোল্ট। ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। তো প্রথম কাজ হচ্ছে আমাদের তুল্যরোধটা বের করে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখতেছি R2, R3 এবং R4 এরা তিনজন হচ্ছে সমান্তরালে। R2, R3 এবং R4 হচ্ছে সমান্তরালে। তাহলে এদের ক্ষেত্রে তুল্যরোধ 1/RP সমান হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3 প্লাস হচ্ছে 1/R4। R2, R3, R4 সমান্তরালে, তার মানে হচ্ছে 1/50 প্লাস হচ্ছে 1/100 প্লাস হচ্ছে 1/50। R2 এর মান আমি R3 এর জায়গায় হচ্ছে 50 লিখেছি, মানে 50 জায়গায় আচ্ছা চেঞ্জ করে লিখি তাহলে ঠিক হবে। এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 100। তো এখানে লসাগু হচ্ছে কত? 100। 100 হলে 2 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। এইটা হচ্ছে 1/RP এর মান। তাহলে RP সমান কি হবে?
আরপি সমান হচ্ছে উপরে হবে 100 নিচে হবে হচ্ছে 5, উপরে হবে হচ্ছে 5 নিচে উপরে হবে 100 নিচে হবে 5, তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 20 পাচ্ছি, অর্থাৎ তুল্য রোধের মান পাচ্ছি হচ্ছে আমরা এই ক্ষেত্রে 20, মানে 100/5, তো 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20 পাওয়া যায়। এরপরে হচ্ছে তার সাথে R1 শ্রেণীতে আছে, R1 শ্রেণীতে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে তুল্য রোধটা পাবো R ইকুয়ালস টু হচ্ছে আরপি প্লাস হচ্ছে R1, মানে হচ্ছে 20 প্লাস হচ্ছে 100, মানে হচ্ছে 120 ওহম। 120 ওহম হচ্ছে আমাদের তুল্যরোধ, 120 ওহম হচ্ছে আমাদের তুল্যরোধ। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা বের করে নিতে হবে। তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে V/R, V এর মান হচ্ছে 6, R এর মান হচ্ছে 120, অর্থাৎ I সমান আমরা পাচ্ছি কত 0.05 অ্যাম্পিয়ার, 0.05 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এখন R1 এর তড়িৎ প্রবাহ মূল প্রবাহের সমান, R1 এর তড়িৎ প্রবাহ মূল প্রবাহের সমান। কেন? কারণ হচ্ছে এই যে দিক দিয়ে কারেন্টটা গিয়েই এই দিক দিয়ে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখানেই কিন্তু এসে ডিভাইড হবে, এখানেই কিন্তু ডিভাইড হবে, তাহলে R1 এর তড়িৎ প্রবাহ মূলত হচ্ছে মূল প্রবাহেরই সমান, R1 এর তড়িৎ প্রবাহ মূল প্রবাহের সমান। তাহলে R1টা হচ্ছে আমরা জেনে গেছি যে এটা তড়িৎ প্রবাহ হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। এখানে এসে যেহেতু কারেন্ট ডিভাইড হবে তাহলে এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করব, সেটাকে ধরো আমি V1 বললাম, V1 সমান হচ্ছে IR, I এর মান কিন্তু 0.05ই থাকবে, I এর মান কিন্তু হচ্ছে 0.05ই থাকবে। আর কি হবে? আর হচ্ছে তিনটা যে রোধ আছে, মানে এই দুইটা বিন্দুর ভেতরে রোধগুলোর তুল্য রোধ, তাহলে এই তিনটা রোধের তুল্য রোধ কত ছিল সেটা 20, তাহলে আর এর মান হচ্ছে 20, অর্থাৎ V1 সমান 0.05 ইন্টু হচ্ছে 20, অর্থাৎ 1 ভোল্ট। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট। এখন তিনটা রোধই কিভাবে আছে? সমান্তরালে আছে। তিনটা রোধ কিভাবে আছে? সমান্তরালে। সমান্তরালে বিভব পার্থক্য সমান হয়, তার মানে R2 এর বিভব পার্থক্য 1 ভোল্ট, R4 এর বিভব পার্থক্য 1 ভোল্ট, R3 এর বিভব পার্থক্য 1 ভোল্ট। প্রত্যেকের বিভব পার্থক্য জানি, প্রত্যেকের রোধ জানি, এখন আমরা জাস্ট তড়িৎ প্রবাহটা বের করে ফেলবো। I2 সমান হচ্ছে V1/R2। V1 কেন? কারণ এই যে R2 এর বিভব পার্থক্য এই দুইটা বিন্দুর বিভব পার্থক্যের সমান, তাহলে হচ্ছে 1/50। কত আসে? 1 ডিভাইডেড হচ্ছে 50, মানে 0.02 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে I2। তারপরে হচ্ছে এবার I3, V1/R3, V1 এর মান 1, R3 এর মান হচ্ছে 50, তাহলে এই ক্ষেত্রে আসবে কত 0.02 অ্যাম্পিয়ার। এবং ফাইনালি সেটা হচ্ছে R4, তাহলে I4 সমান হচ্ছে V1/R4, অর্থাৎ 1/100, মানে হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার। আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে তড়িৎ প্রবাহ বের করা হয়ে গেছে। খেয়াল করে দেখো আমরা কি করেছি। প্রথমে এই তিনটা রোধ সমান্তরালে আছে, তাদের তুল্যরোধ বের করেছি হচ্ছে 20, এই 20-র সাথে 100 শ্রেণীতে আছে, তাহলে 20 প্লাস হচ্ছে 100 সমান হচ্ছে 120, তাহলে আমরা বর্তনীর তুল্যরোধটা পেয়ে গেছি। এবার তড়িৎ প্রবাহ, বর্তনী তড়িৎ প্রবাহ I সমান V/R, V এর মান 6, আর এর মান হচ্ছে 120, তাহলে এই ক্ষেত্রে I এর মান পাচ্ছে হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। তো I এর মান যা R1 এর তড়িৎ প্রবাহ তাই হবে, মানে মূল প্রবাহ আর R1 এর তড়িৎ প্রবাহ সেম হবে, কারণ R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার আগে কোথাও ভাগ হয় নাই। এরপরে হচ্ছে আমরা এখানে তড়িৎ ভাগ হয়েছে, যেখানে ভাগ হয়েছে সেই বিন্দুর বিভব পার্থক্য বের করব। V ইকুয়ালস টু IR, I এর মান 0.05, আর হচ্ছে এই তিনটার তুল্যরোধ, তিনটার তুল্যরোধ হচ্ছে 20, তাহলে V1 সমান আমরা পাচ্ছি হচ্ছে 1 ভোল্ট। এখন আমরা জানি এরা তিনজন সমান্তরালে, সমান্তরালে বিভব পার্থক্য সমান হয়, তার মানে R2, R3, R4 তিনজনেরই বিভব পার্থক্য সেম, সেটা হচ্ছে 1 ভোল্ট। এবার I ইকুয়ালস টু V/R সূত্র ব্যবহার করে আমরা তিনজনেরই হচ্ছে কি পেয়ে গেছি? তড়িৎ প্রবাহ পেয়ে গেছি। তাহলে এটাই ছিল এই পর্বে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।